হেফাজতে ইসলাম বাংলাদেশ শুধু দাবি করবে না, সকল মাসলাকের মানুষের পূর্ণ সমর্থন হেফাজতের প্রতি আছে। হেফাজত হচ্ছে বাংলাদেশে সর্ববৃহৎ ইসলামী অরাজনৈতিক সংগঠন। হেফাজতের সম্মানিত আমিরের কাছে বলবো, হেফাজত রাজনীতিতে যাবে না, কিন্তু রাজনীতি নিয়ন্ত্রণ করতে হবে। ৫৫ বছরের ইতিহাস আমাদের কলঙ্কিত। আলেম ওলামা পীর মাশায়েখ আর মাদ্রাসা ছাত্রদের পবিত্র রক্তে পা রেখে তারা ক্ষমতায় যায়, আর ক্ষমতায় যে ইসলাম ও মুসলমানকে চ্যালেঞ্জ করে। এই সুযোগ আর দেওয়া হবে না। অনতিবিলম্বে বিতর্কিত নারী কমিশনের সমস্ত প্রস্তাব বাতিল করলেই হবে না। যে নারী নামের হিজড়াগুলোই দুঃসাহস করেছে, গ্রেফতার করে তাদেরকে আইনের আওতায় আনতে আলেম ওলামাকে বাদ দিয়ে কোনো সিদ্ধান্ত মেনে নেওয়া হবে না। ডক্টর ইউনূস সাহেব পরিষ্কার করুন, মানবিক করিডোরের নামে বাংলাদেশকে ইন্দো প্যাসিফিক অঞ্চলে যুদ্ধের দিকে ঠেলে দিবেন না। আমার দেশে অসংখ্য আলেম ওলামা নিরীহ মানুষকে জঙ্গি তকমা দিয়ে কারাগারে রাখা হয়েছে। যদি বাবর সাহেব মুক্তি পায়, তাহলে যে সমস্ত আলেম ওলামা জঙ্গির মামলায় ভিতরে তারা কেন মুক্তি পাবে না? তাদের মুক্তির আগে সংস্কার না, নির্বাচন হতে দেওয়া হবে না। দেবার দরকার নাই। আজকে এশার নামাজের পর রাসূলুল্লাহর সাহাবী যখন বাড়ি আসবেন, খাবারের খাজানচা তার সামনে যখন রাখবা, কৌশলে বাতিটা নিভায় দিও, যেন আমাদেরকে ডেকে খেতে না বসায়। আমরা স্বামী স্ত্রী দূরে বসে খালি পাত্রে হাত উঠাবো আর নামাবো। আল্লাহর হাবিবের সাহাবী মনে করবেন তিনিও খাচ্ছেন, আমরাও খাচ্ছি। এশার নামাজ শেষ, আল্লাহর হাবিবের ক্ষুধার্ত সাহাবী চলে আসলেন। ছোট বাচ্চাটি ঘুমায় গেল না খেয়ে, স্বামী স্ত্রী সারা রাত না খেয়ে রইলেন। 3 দিনের ক্ষুধার্ত সাহাবী তৃপ্তির সঙ্গে পানাহার করে বাড়ি যেয়ে ঘুমায় গেলেন। স্বামী স্ত্রী পানি দিয়ে সেহরি করে ঘুমায় গেলেন। ফজরের আজান হয়ে গেল। আল্লাহর হাবিবের সাহাবী ওযু করে দৌড়ায় নামাজ পড়তে মসজিদ নববীতে গেলেন। ফজর নামাজ শেষ, আল্লাহর হাবিব সাহাবীকে বললেন, গত রাতে তুমিও তোমার স্ত্রী এমন কি আমল করেছো, আল্লাহ খুশি হয়ে গেছে? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ছোট বাচ্চা না খাওয়ায় স্বামী স্ত্রী অভুক্ত থেকে না খেয়ে আপনার একজন সাহাবীকে মেহমানদারি করেছি, এর চেয়ে বেশি কিছু করি নাই। আল্লাহর হাবিব বললেন, তোমাদের প্রশংসায় কোরআনের আয়াত নাজিল হয়ে গেছে। ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা আই মুজাআ। আল্লাহ বলে দিলেন, হাবিব আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার সাহাবীদের মধ্যে এমনও নরনারী সাহাবী সাহাবিয়াত আছেন যারা ক্ষুধার চাবুকে নিজেরা জর্জরিত হয়ে আরেকজনকে খাবার তুলে দেয়। অনেক সওয়াবের কাজ। আমরা এই কাজ থেকে দূরে। গরিবদেরকে নিজেরাও খাওয়াই না, বরং পদপদবি পাইলে গরিবের গম চুরি করে খাই, ডিজিএফ কার্ড চুরি করে খায়, স্বাস্থ্য ভাতা চুরি করে খায়। খাওয়াইতে না পারলেও পরেরটা খাইয়েন না ভাই। যতটুক পারবেন হালাল টাকা দান করবেন, সেই দানের বিনিময়ে আজরুন আজিম পেয়ে যাবেন। তবে দান খয়রাত, যাকাত, সদকা, দান খয়রাত যাই করবেন হালাল থেকে করতে হবে। আল্লাহ বলেছেন, ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি যা দান করেছি তার থেকে তারা খরচ করবে। টানা 1 ঘন্টা হয়ে গেছে আমি বক্তব্য রাখলাম, আজকে আর না। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই বসেন, একজন উঠবেন না, আমি তো উঠি নাই। ধৈর্য ধরে বসবেন না কিছু সময়? মাহফিল তো আরো গভীর রাত পর্যন্ত চলবে, পরবর্তী আলোচক আসবে ইনশাআল্লাহ। সম্মানিত সুধী, বিদায় লগ্নে আমি জানি না আর আবিদপুরে আসা হয় কিনা আমার। তার কারণ রাতে আমার চলাচল প্রশাসন থেকে নিষিদ্ধ করা হচ্ছে। ডিজিএফআই থেকে কঠিন তাকাজা আমি যেন রাতে কোথাও না যাই। কিন্তু আবিদপুরের মানুষকে, সারা বাংলাদেশের লোক আমাকে ভালোবাসে, কিন্তু সত্যিকার অর্থে কুমিল্লার মানুষের ভালোবাসা আমি বেশি পেয়েছি।
আমিও খুব ভালোবাসি আপনাদেরকে। আব্দুল হাই সাহেব কই? এই কমিটিতে একনিষ্ঠ কর্মী ছিলেন। হ্যাঁ হ্যাঁ, রাখো রাখো, আমি বলবো, ব্যাগ রাখো। আমি এখানে শাহজাহান সাহেব নাই, মাস্টার শাহজাহান কয়েকদিন আগে, এই তো কয়েকদিন আগে সারাটা জীবন আবিদপুর মাহফিলের জন্য খাটছে সে। এখন মুরব্বীদের মধ্যে আছে আব্দুল হাই সাহেব। আমি দোয়া করে যাই, আল্লাহ আব্দুল হাইকে 100 বছরের হায়াত দান করুক। সারা বছর আব্দুল হাই তার কমিটির লোক নিয়ে মাহফিলের জন্য খাটে। এই একটাই সাধনা তার, কিভাবে মাহফিলটা সাজায় দিবে। ঠিক কিনা? এদিকে বসতে দাও, ডানে দনজনকে বসাও। এই লোকগুলোর জন্য দোয়া করে দিবেন, পারবেন না ইনশাআল্লাহ? সম্মানিত সুধী, বিদায় লগ্নে আমি আপনাদেরকে কয়েকটি জরুরি কথা বলতে বাধ্য হচ্ছি। এখানে আপনারা বিভিন্ন দল ও মতের লোক আছেন, ঠিক কিনা? কিন্তু এখানে কোনো ভেদাভেদ আছে? দলীয় মতভেদ আছে? ওদিক তাকায় বসে, ওই পাশে সব জনগণের দিক দাও। আপনারা বিভিন্ন দল ও মতের লোক আছেন না? কিন্তু কেউ আওয়ামী লীগ, কেউ বিএনপি, কেউ জাতীয় পার্টি, কেউ জামাত, কেউ কওমি, কেউ আলী, আছেন কিনা? কিন্তু এখানে কোন দলাদলি আছে? আনিস ওখানে বসো, সামনে যেয়ে বসো, আমার থেকে দূরে বসো, হাত লেগে যাবে। আর এত ক্লপস করে বসলে কথা বলা যায়? একটু রিল্যাক্সে বসতে দিতে হয়। একটু সামনে বসেন আপনি, একদম সামনে। মতভেদ থাক, আপনাদের কাছে আমার করজোর অনুরোধ, 3টি স্বার্থে আমরা এক হয়ে যাব। ইসলামের সুমহান স্বার্থ রক্ষায় আমরা এক হয়ে যাব। মুসলমানদের মৌলিক দাবিগুলো আদায় আমরা এক হয়ে যাব। আর বাংলাদেশের স্বাধীনতা রক্ষায় আমরা ঐক্যবদ্ধ হয়ে যাব। ঠিক কিনা? আজ আমাদের স্বাধীনতা হুমকির মুখে, বার্মা উস্কানি দিচ্ছে। আপনারা আমার ডিবেট দেখুন, আমার লাইভ শো দেখুন, আমার তাফসির মাহফিল দেখুন। 2 বছর আগে সরকারকে সতর্ক করেছি বাংলাদেশের স্বাধীনতা বিপন্ন। আমি বলেছিলাম ইসলামপন্থীদেরকে নিয়ে একজোট হয়ে দেশ রক্ষা করতে হবে। মৌলবাদী বাদ দিলে বাংলাদেশ থাকবে না, এটা মনে রাখবেন। নাস্তিকরা প্রায় বলে মৌলবাদী হটাও। নাস্তিকরা জানে না মৌলবাদী কারা। এভরি প্র্যাকটিসিং মুসলিম ইজ ফান্ডামেন্টালিস্ট। কোরআন হাদিসে বিশ্বাসী প্রত্যেক মুসলমানই তো মৌলবাদী। তো এইরকম মৌলবাদী আওয়ামী লীগও আছে, বিএনপি তো আছে, জাতীয় পার্টি তো আছে, জামাতও আছে, ঠিক কিনা? তো মৌলবাদী বাদ দিলে বাংলাদেশ থাকবে? আমাদের এই 3টি স্বার্থ ঐক্যবদ্ধ হতে হবে। রাজি আছেন? আমাদের এই 3টি স্বার্থের বিপক্ষে, সামনে বসো, কাজ করতেছে বাংলাদেশে 3টি অমুসলিম সম্প্রদায়। কয়টি? তার মধ্যে একটি সবচেয়ে জঘন্য হচ্ছে কুখ্যাত কাদিয়ানি সম্প্রদায়। নিঃসন্দেহে তারা কাফের এবং অমুসলিম। তাদেরকে যারা কাফের বলবে না, তারা